আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দই বানানোর রেসিপি। প্রথমে ভালো করে দুধটা গরম করে নিব। তারপর হচ্ছে এই যে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা বেশি পুড়ে না যায়। তাহলে হচ্ছে দইটা কিন্তু খেতে তিতা লাগবে। তো হচ্ছে ভালো করে দুধটা জাল করে নিয়ে তারপরে এই ক্যারামেলকে দিয়ে দেবো। ক্যারামেলকে মূলত দেওয়ার কারণই হচ্ছে দইয়ের কালারটা আসার জন্য। তো এটা আমরা বাসায় আজকে তৈরি করব। এর আগেও আমরা অনেক কয়বার তৈরি করছি, তো আপনাদের সঙ্গে হচ্ছে রেসিপিটা শেয়ার করা হয়নি। এর জন্য ভাবলাম যে আজকে টিপসটা শেয়ার করে দিই আপনাদের সঙ্গে। তো ভালো করে জাল করে নিতে হবে। এবার আমি কয়েক চামচ এখানে টক দই ছিল, টক দই মিক্সড করে নেব। আর টক দইটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটাই নিতে হবে, নয় হবে কি ছানা ছানা হয়ে যায় কিন্তু। তো আমি ভালো করে অনেকক্ষণই ফেটাই নিছিলাম দইটা। তারপর দেখেন একদম জাল করে দুধটাকে গাঢ় করে নিয়েছি। তারপর হালকা কুসুম দুধটা এভাবে আপনার নেড়ে নিতে হবে। একদম দেখবেন যে গাঢ় গাঢ় হয়ে গেছে কিন্তু। তারপর হচ্ছে আমাদের যে মেকারটা আছে, আমরা এই মেকারে দিয়ে দেবো। বাস